নাকের সাইডগুলোতে জলটা পুরোটা খেয়েছিলি? গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো মেয়ের আজকে হচ্ছে হাউস মিটিং ড্রেস, এর জন্য এই ড্রেস পরেছে। আর তো হাতে গোনা কয়েকদিন বলতে আর 2 দিন বল বাবা। হ্যাঁ, আর 2 দিন স্কুল হবে। আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার। বুধবার হবে না স্কুল। ও বুধবার স্কুল হবে না, ছুটি আছে, সরি। আর 2 দিন, তাহলে আর 2 দিন। বৃহস্পতিবার থেকে এক্সাম। ও জিঙ্গালালা হু। ও সবাইকে বলো শুভ শিবরাত্রি বলো। বলো। কালকে চলে গেছে। আরে কালকে গেছে, আজকেও আছে, বলো। শুভ শিবরাত্রি। আমি যেহেতু আজকে করবো, এর জন্য আমি আজকেই বলবো। তো বন্ধুরা, শুভ শিবরাত্রি। তো মেয়েকে স্কুল পাঠানোর পর আমার সমস্ত কাজবাজ কমপ্লিট করব, অনেক কাজ আছে। এখন অনেক জামা কাপড় কালকে কাচাকুচো করিনি, সেগুলো কাচা ধোয়া করবো। ওই দেখো পড়ে আছে, দেখেছো? মেয়েকে আজকে বাউলি আর হচ্ছে বিস্কিট দিয়েছি টিফিন। এখন একটু ছাতু ছাতু খাবি না বিস্কিট খাবি এখন? কিচ্ছু খাবো না, না খেয়ে যেতে নেই। দুদিকে চুল বাঁধবে তো? চলো বেঁধে দিই। টাটা করে দাও। ঠিক আছে, চলো মেয়েকে স্কুল পাঠিয়ে কাজবাজ কমপ্লিট করি। গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে হচ্ছে 10:30। তো আজকে হচ্ছে শিবরাত্রি, আমি উপোস করেছি হিসেব মতো, তো কালকে অনেকেই করেছে, তো আমি আজকে করব। এর জন্য তোমাদের বলছি হ্যাপি শিবরাত্রি, শুভ শিবরাত্রি, অনেক অনেক শুভেচ্ছা। তো সকালে তো মেয়েকে স্কুল পাঠিয়েছি, আর আমার কিন্তু অলরেডি সমস্ত কাজ কমপ্লিট, এ টু জেড কোনো কাজ আর বাকি নেই। শুধু মেয়েকে নিয়ে আসবো। মেয়েকে যদি না আনতাম তাহলে হয়তো আমি স্নান টান করে শিবের মাথায় জল ঢালা হয়ে যেত। ভেবেছিলাম 12টার সময় জল ঢালবো, সেটা মনে হয় আর হবে না। কারণ মেয়েকে নিয়ে আসতে আসতে আমার 11:30 11:15 বেজে যায়। যদি ঠিকঠাক মতো টাইম মতো অটোমটো পেয়ে যায় তাহলে এরকম বাজে, যদি একটু লেট হয় তাহলে তো আরও লেট হয়ে যাবে। তো শুধু এসে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করবো আর শিবের মাথায় জল ঢালবো, এটাই শুধু কাজ আছে। এখন দেখা যাক, ঠিক আছে, কতটা কি করতে পারি। তবে 12টার মধ্যে আর ঢালতে পারছি না, এটা একদম শিওর। হাজব্যান্ড যদি মেয়েকে নিয়ে আসতো তাহলে খুব ভালো হতো, কিন্তু ওর প্রচণ্ড কাজের চাপ, ও আমাকে সব এখন দেরি হয়ে গেছে তাও ফল ফুল মিষ্টি সমস্ত কিছু এনে দিল। চুলটা খুব লাল লাগছে বলো আমার, মনে তো হচ্ছে লাল লাগছে, কিন্তু ভেতরে ভেতরে সব চুল পেকে গেছে, কেন কি জানি, বয়স হয়ে গেছে বন্ধুরা। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত, আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে রান্না বান্না তো নিরামিষ রান্না। ও আজকে হ্যাঁ, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে আজকে শ্বশুর শাশুড়ি আসার কথা, কিন্তু ওনারা আসছে না, কারণ টিকিট কাটা হয়েছে রিজার্ভেশন, সেটা কনফার্ম হয়নি, ঠিক আছে। এর জন্য ওনারা একটু বয়স হয়েছে তো জেনারেলে আসতে পারবে না তো ভিড়ভাট্টার মধ্যে। তো কালকে আসবে, আজকে টিকিটটা কাটবে, কালকে আসবে। তো চলো রেডি হয়ে তোমাদের দেখাই আজকে কি কি রান্না করেছি। চুলটা ভাবছি একটু কাটাবো, মানে একটু সেটিং করবো ভাবছি। যে বন্ধুরা, ঘরটার তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, অনেক জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসেছি। আবার এখানে দেখো ঘরটার মোছা হয়ে গেছে, এ টু জেড সব কাজ কমপ্লিট। এই ঘরটাও পরিষ্কার করেছি আজকে। আর এখানে এই দেখো, যে কি বলো তো, প্রত্যেক বছর কি করি, এখান থেকে শিবটা নিয়ে ওখানে পুজোটা দিই। তো এবার যেহেতু আমার ঘরে মাখন এসছে, তো কী করবো কিছুই বুঝতে পারছি না, একটু কনফিউজের মধ্যে আছে কোথায় শিব পুজোটা করবো। তাই হচ্ছে অন্য জায়গায় শিবের মাথায় জল ঢেলে এখানেই বসিয়ে দেবো। আর এখানে যে ফল টল সমস্ত কিছু কিনে এনেছে, এখানেই থাক, ওকে। আর এই দেখো ভ্যালেন্টাইন্স ডের ফুলটা জলের মধ্যে রেখে দিচ্ছি, কি সুন্দর লাগছে বলো তো, খুব সুন্দর লাগছে। আর আজকে রান্না করেছি হচ্ছে, এখানে ভাত হয়েছে, এখানে হয়েছে কাঁচা মুগ ডাল, আর এখানে করেছে একদম শুকনো শুকনো করে আলু ভাজাই করবো ভেবেছিলাম, কিন্তু তারপর মনে হলো না, একদম শুকনো শুকনো করে চচ্চড়ি করি, আলু চচ্চড়ি করেছি। আর এখানে হচ্ছে কুমড়ো ফুল ধুয়ে রেখে দিয়েছি, আর এখানে যে ব্যাটারটা রেখে দিয়েছি, ওকে। তো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে আমাদের ঘড়ি তো খারাপ, ঘড়িতে আছে হচ্ছে 11:15। তো মোবাইলে দেখলাম হচ্ছে পুরো একদম ডট 12:30। তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পর মেয়েকে আমি ভাত খাই দিয়েছি, কারণ ওকে ভাত দিলে তো ও ঘন্টার পর ঘন্টা বসে খাবে। তারপর ওকে বললাম তোকে আমি ভাত খাই দিই, তুই টিভি দেখ, আমি তাড়াতাড়ি করে স্নান করে আসি, আমি স্নান করা আসার পর তারপর তুই যাবি। তো মেয়ে এখন স্নান করছে, স্যার আসবে পড়াতে, তো আমি এখন পুজোর জোগাড় করবো, ঠিক আছে। মাথায় শ্যাম্পু দিয়েছি, তো চলো, মাথা দিয়ে একদম জল পড়ছে চুল থেকে, ভালো করে মুছতে পারিনি। চলো বন্ধুরা, পুজো জোগাড় করি, কোথাও যাব না, বাড়ির শিবকেই পুজো দেবো। কারণ আমার মনে হয় যাকে সারা বছর পুজো দিই তাকে ফেলে রেখে বাইরে যাওয়াটা কোনো মানে হয় না, মানে অন্য অন্য জায়গায় পুজো দিয়ে এটা কোনো মানে হয় না। আর ভোলে বাবা সব একই, তাই না বলো, সেই মন্দিরে গিয়েও সে ভোলে বাবা এক, ঘরে যেই ভোলে বাবাকে পুজো দিই 12 মাস মাথায় জল ঢালি, সেই ভোলে বাবাও এক। আমি এটা মনে করি, এর জন্য
এখানেই যাব। গেছি, এমন না যে যাইনি, গেছি 2-1 বার বাইরে গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়েছি, তবে এবার আমি ঘরেই দেবো। ঠিক আছে, তো চলো পুজোর জোগাড়গুলো করে ফেলি। তো বন্ধুরা এই দেখো মাখনকে স্নান টান করিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি, এখানে ঠাকুরকেও সাজিয়ে দিয়েছি, ওপরেও সাজানো হয়ে গেছে। এবার ভোলে বাবাকে বাটিতে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এখানে রেডি করেছি। তো চলো মেয়েকে বলছি তুইও দে একটু, আমিও দিই। যদিও মেয়ে ভাত খেয়েছে কিন্তু খাওয়ার পরে স্নান করেছে, বাচ্চা মানুষ, ওর ইচ্ছে হয়েছে। আমি যে ঠিক আছে দে, ভোলে বাবা কিচ্ছু হবে না, ভোলে বাবা অন্তত তোকে আশীর্বাদ করবে। ঠিক আছে, তো আমি প্রথমে মেয়েকে দেবো, কারণ স্যার স্যার এখনও আসেনি, এখন যেন অনেক বেজে গেল, প্রায় 1টা বাজে। স্যারকে আসছে না বলে স্যারকে ফোন করে, স্যার মনে হয় ভুলে গেছে, যাই হোক, বা ঘুমিয়ে পড়েছে, কোনো কিছু হয়েছে। তো স্যার বলছে ঠিক আছে আসছে আসছে, আমি যখন স্যার আসতে দেরি হচ্ছে তাহলে তুই কর। না ফোন করলে ভালো, তাহলে আসতো। পরীক্ষা ফাঁকিবাজ ফাঁকিবাজ। চলে 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 চলে, চলে। বলো ওম নমঃ শিবায়। নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মাথায় দাও, হ্যাঁ এটা কোথায় দেবো? দাও, ওখানে মাথায় দাও। হুম, শুভ শিবরাত্রি। তো বন্ধুরা দেখো মেয়ের ভোলে বাবার মাথায় জল দেওয়া হয়ে গেছে। এবার মেয়ে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, এবার আমি ভোলে বাবাকে সাজাবো। পড়ে গেল নীলটা। ও ঠিক আছে। কিছু একটা পড়লো। এই ফলগুলো যে কোথায় দেবো আমি সেটাই ভাবছি। ফলগুলো এখানেই থাক নাকি, এখানেই দিয়ে দিই বল, কিছু করার নেই, জায়গা শর্ট তো কী হবে, জায়গা অল্প। ভোলে বাবা ভোলে বাবা ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। সব কিছু পড়ো না, ঠিক মতো রাখো, তোমাকে দিয়েছি, সমস্ত কিছু ঠিকঠাক মতো রাখো। না একটা ছবি তুলবো। তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, সবাইকে সুন্দর লাগছে দেখতে। তো ভোলে বাবার তো জায়গাই নেই, দেখো ফল ফুলে সব একদম ভর্তি হয়ে গেছে। ভেবেছিলাম 5 ফলটা ঠাকুরের মাথায় ছুঁয়ে তারপর এই প্লেটটার মধ্যে রেখে দেবো, তো কেমন কোথায় রাখবো, তার থেকে হলো এটাই সুন্দর লাগছে, ঠাকুরের কাছে রেখে দিয়েছি, তাই না বলো বন্ধুরা? তো মাখনকে আজকে তো মানে সাদা পরি লাগছে এরকম। ওহো ফুলটা পড়ে গেল। নমস্কার দাও, কি মানে পুজো দিয়েছো নমস্কার দাও, ঠাকুর নমস্কার দাও। আবার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, ভালো করে দিতে হয় মাম্মা, ভালো করে দাও। এটা কি ধরনের নমস্কার দেয়া, সামনে পরীক্ষা, ঠাকুরকে ভোলে বাবা বল আমার মনটা শান্ত করো, পাগলামি বন্ধ করো। থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? ওই যে বললেছে। আমি কেন বলবো, তুই একটা চলবো, ঠাকুরকে বল, বল ঠাকুর ঠাকুর। হাত জোর করে বল, ঠাকুর সামনে আমার পরীক্ষা, পড়াশোনায় মন দাও। পরীক্ষা। তারপর পড়াশোনা এই আমাকে বলতে হচ্ছে তো, নিজের থেকে বল, সামনে পরীক্ষা, আমার মন চঞ্চল, আমার মন ঠাকুর আমার সামনে পরীক্ষা, মন চঞ্চল শান্ত করো, চঞ্চল শান্ত করো, পড়াশোনায় মন দাও, পড়াশোনায় মন দাও, যেন ভালোভাবে পাশ করি। বাস করি। হাসি, নমস্কার দাও নমস্কার দাও নমস্কার দাও, যাও প্রসাদ দিচ্ছি, ঠিক আছে? আমি গ্রেপস খাবো। আচ্ছা ঠিক আছে দিচ্ছি, চলো। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 6টা। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে মেয়েকে ঘুম পাড়ানোর সময় আমিও একটু শুয়ে পড়েছিলাম, যদিও আমি ঘুমাতে চাইনি কিন্তু অটোমেটিক আমি ঘুমিয়ে পড়েছি। তো এখানে হচ্ছে মেয়ে পড়ছে, মেয়ের 6টার থেকে গানের ক্লাস ছিল। ও আমাকে বলছে মা আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা করছে। এই গলা ব্যথার কথা এখন বলেনি, তখনও অনেক আগেও অনেকবার বলেছে কিন্তু আমি গুরুত্ব দিইনি। যেহেতু এখন গানে যাবে তো গানের ম্যামকে ফোন করলাম যে ম্যাম এরকম ওর গলাটা ব্যথা, তো গান কি করতে পারবে? তো ম্যাম বললো না, ওকে করলে আরও বেশি গলা ব্যথা হবে, কারণ গলায় প্রেশার পড়বে, গান টান করতে হবে, তো
এর জন্য যেতে হবে না। তাই আমি করলাম তোকে পাঠাবো না, ঠিক আছে, কিন্তু তোকে পড়তে বসতে হবে। তো ওই যে এখানে এইচএসটি পড়ছে, আমি এখন উঠবো, উঠে সন্ধে টন্ধে দেবো, ঠিক আছে। আর মেয়ের বার্থডে নেমন্ত্রণ আছে, শুধু মেয়ের না আমারও আছে। তো বললাম বার্থডে পার্টিতে যাওয়ার আগে পর্যন্ত পড়াশোনা কর, কারণ বার্থডে পার্টিতে গেলে তোর আর পড়া হবে না, আসবি সেই রাতে। তো আমি আর মেয়ে যাব, তো আমি খাবো না, আমি যেহেতু মানে আজকে নিরামিষ খাচ্ছি, তো আমি খাবো না। আমারটা আমি পার্সেল নিয়ে আসবো, হাজব্যান্ড খেয়ে নেবে, আর মেয়ে তো খাবার খেয়েই আসবে। আমি রাতে মুড়ি চানাচুর টানাচুর দিয়ে খেয়ে নেবো। কি দাঁত দাঁত নড়ছে? হুম। দেখো কত পুজোর সামনে যা খুশি পুজোর সামনে বলছি, পরীক্ষার সামনে গলা ব্যথা, ঠান্ডা লেগেছে, এমন ঠান্ডা লেগেছে বন্ধুরা, মানে একটা গ্লাসে যদি জল দিই না, আমার মেয়ে এক টানে সেই জল খেতে পাচ্ছে না। মানে কতবার যে থামছে আর হাঁপাচ্ছে, মানে এতটাই ভেতরে ঠান্ডা লেগে গেছে, প্রচুর পরিমাণে কফ জমে গেছে। নাক দিয়ে তো সারাক্ষণ মানে কি বলবো, নাক বন্ধ হয়েই আছে। আর এখন এই যে দাঁত নড়ছে, মাড়ির একটা দাঁত নড়ছে, তার মধ্যে ওপর দিয়ে একটা মানে ও দাঁত বেরোবে নাকি আকল দাঁত বেরোবে কিছু বুঝতে পারছি না। ওটা ব্যথা নড়ছে, সারাক্ষণ ব্যথা ব্যথা করছে, এদিকে গলা ব্যথা, এদিকে মানে মাথা খারাপ করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো পরীক্ষার সামনে মানে একটার পর একটা ওর, আমি দেখেছি প্রত্যেক বছর পরীক্ষার সামনে, সে অ্যানুয়াল পরীক্ষা হোক, হাফ-ইয়ারলি হোক, সেকেন্ড টার্ম হোক, যাই হোক না কেন, পরীক্ষার সামনে কোনো না কোনো ওর সমস্যা হবেই। আর এমন সমস্যা হয়, ঠান্ডা লাগুক জল লাগুক যাই হোক হবে, তারপর কিছুদিন বিছানায় শুয়ে থাকবে, তারপর পরীক্ষা দিতে হবে। এটা ওর বাধা ধরা, এই জন্য আমি অত টেনশন নিই না। কিন্তু কি বলবো, এটা হচ্ছে অ্যানুয়াল এক্সাম, টেনশন তো নিতেই হয়, বলো। কিরে, দাঁতে ব্যথা করছে? দাঁতে ব্যথা করছে? দাঁতে ব্যথা, গলা ব্যথা, আমি গরম জল করছি, গার্গিল কর চুপচাপ এখন। তো এই হচ্ছে আমার মেয়ের পরীক্ষার সময় কাণ্ড, বুঝতে পেরেছো? হবেই, হবেই, এটা বাধা ধরা। তো ঠিক আছে, চলো, মেয়ে পড়ছে পড়ুক, আমি উঠি, সন্ধে টন্ধে দিই, পরে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমার ভিডিও অন করা হয়নি, এই যে বার্থডে পার্টিতে চলে এসছে, আর এই যে গিফট, আর মেয়ে এরকম সেজেছে। চলো, আর মেয়ের কিন্তু প্রচন্ড কাশি হচ্ছে, ওষুধ নিয়ে আসলো, ওষুধ খাওয়ালাম, তারপর আসলো। চল, হ্যাপি বার্থডে বলো, থ্যাংক ইউ। দি না ধর, আরে ভালো করে দে, অতটা গরম নেই, দে তো। তো বন্ধুরা দেখো, জন্মদিনের পার্টির থেকে আসার পর কাস্তে কাস্তে পুরো বমি করে দিয়েছে, যা খেয়ে এসছে সব পুরো বমি করে দিয়েছে। এখন গরম জল খাওয়ালাম, ওষুধটা খাওয়াবো, একবার ওষুধ খাইয়ে নিয়ে গেছি হচ্ছে। তো ওই দেখো জানলার মতো ওষুধ দে, তখন গরম শ্যাক দিচ্ছি, গলা ব্যথা। তুই কী দিয়েছিস এর মধ্যে? দেখো তো পাপড়, এত বদ না। কি হচ্ছিল? পরীক্ষার সামনে একদম যেটার ভয় পাই সেটাই হয়। দেখো না, তুই কর আগে, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। এটা দেখো না, বমি করলো, পুরো কফ, পুরো কফ। এখন একটু কমেছে, বমিটা করার পর একটু কাশিটা কমেছে। আর একটু দে, দিয়ে যা, শো। ব্রাশ করেছিস? ওষুধ খাবি, ওষুধ খেয়ে শুবি। পরীক্ষার সামনে আমি জানি তো, পরীক্ষার সামনে হবেই ওর এরকম। ধর, আমরা কুল খেতে দিয়ে এখানে বীজ ফেলে দিচ্ছি। নে কর, দে। অতটাও গরম না, আমি দিচ্ছি আর নামাচ্ছি। দে, কানের সাইডগুলো দে। আরে মা, ঠিক আছে, মিডিলে কেন দিচ্ছিস? কানের সাইডগুলো দে, কানের সাইডগুলো ঠান্ডায় ব্যথা হয়। হ্যাঁ দে, অতটা গরম নেই মাম্মা। হুম, ঠিক আছে, ছেড়ে দে। হাত দিবি? না, গুড নাইট কর। গুড নাইট।